এখনও যেভাবে প্লে অফ নিশ্চিত করতে পারে কেকেআর এবং কোথায় গলদ সব কিছুই জানিয়েছেন এবার সিএসকের প্রাক্তন ক্রিকেটার আম্বতী রায়ুডু। তবে অবশেষে আইপিএলে ছন্দ ফিরে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ 3 ম্যাচের ঝুলিতে 5 পয়েন্ট পুড়ে নিয়েছে অজিঙ্ক্য রাহানের দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে। বৃষ্টির জন্য বিঘ্ন হয় এদিন ম্যাচ, যার জন্য 1 পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবে সেখান থেকে এরপর দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট ঝুলিতে পুড়ে নিয়েছে নাইট রাইডার্সের শিবির, যার জন্য এই মুহূর্তে 11 ম্যাচ থেকে ঝুলিতে 11 পয়েন্ট নিয়ে প্লে অফের দৌড়ে এখনো আশা জিয়েই রেখেছে 3 বারের ট্রফি জয়ীরা। কিন্তু তবুও দলের পারফরম্যান্স নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে, বিশেষ করে মিডল অর্ডারের ধারাবাহিকতা। এবার সেই বিষয় নিয়েই এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন আম্বতী রায়ুডু। তবে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান কেকেআরের প্লে অফে ওঠার সম্ভাবনা ও তাদের এবারের পারফরম্যান্স নিয়ে মুখ খুলে বললেন যে মাঝের ওভারগুলোতেই কেকেআর কোথাও না কোথাও পিছিয়ে পড়ছে এবং আইপিএলে ফর্মে থাকা বড় দলগুলোর বিরুদ্ধে যদি ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে আনতে হয় তবে সবার আগে এই জায়গাটা শুধরে নিতে হবে কেকেআরকে। বিশেষ করে মাঝের ওভারে রান করে যাওয়া এমন একজন বা দুইজনকে দায়িত্ব নিতে হবে, যারা চালিয়ে খেলে দ্রুত রান তুলতে পারবে মাঝের ওভারগুলিতে। এরপর প্রাক্তন সিএসকে তারকা আরও বলেন যে যদি এবারও কেকেআরের চ্যাম্পিয়নশিপের তকমা ধরে রাখতে চায় তাহলে মিডল অর্ডারটাই ওদের শুধরে নিতে হবে, কারণ ওখানেই প্রতিপক্ষ শিবির থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তারা। তবে উল্লেখ্য, গত কয়েকটি ম্যাচে কিছু স্ট্র্যাটেজি বদল এনেছে, তাতে ভেঙ্কটেশ আয়ার রমনদীপের মতো প্লেয়ারকে লোয়ার অর্ডারে নামিয়ে আনা হয়েছে, আর একই সঙ্গে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা হয়েছে অ্যান্ড্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের মতো বিগ হিটারদের। তবে যা এবার কাজেও দিয়েছে দিল্লি ও রাজস্থানের ম্যাচে। রাসেল তো আগের ম্যাচেই একেবারে ঝোড়ো ইনিংসে অর্ধশত রান হাঁকিয়ে দলের স্কোরবোর্ডের গণ্ডি 200 পার করে দিয়েছিলেন। অন্যদিকে রাজস্থান ম্যাচের পর পার্পেল কাপের দৌড়ে ঢুকে পড়েছেন বরুণ চক্রবর্তী, কারণ ইডেনে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের নির্ধারিত 4 ওভারে 32 রানের বিনিময়ে 2টি উইকেট নেন বরুণ চক্রবর্তী, আর এই 2 উইকেটের সুবাদেই মৌসুমের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় প্রবেশ করলেন বরুণ চক্রবর্তী। 11 ম্যাচে 20.73 গড়ে 7.23 ইকোনমিতে 15টি উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। তবে তিনি আপাতত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছেন।